নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া কুক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকের ভিডিওটা দেখুন, আমি এইখান থেকেই স্টার্ট করছি। প্রথমেই আমি গিয়েছিলাম বাজারে, আর বাজারে গিয়ে একটা বড় 3 কিলো ওজনের রুই মাছ খুব পছন্দ হয়ে গিয়েছিল। তাই এই রুই মাছের অর্ধেকটা আমি নিয়েছি বন্ধুরা, পুরো মাছটা নেইনি, কারণ পুরো মাছটা নিলে ফ্রিজে রেখে মাছটা খেতে খুব একটা ভালো লাগবে না, তার জন্য অর্ধেকটাই নিয়েছি। এই রুই মাছের একটি অসাধারণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, পুরো ভিডিওটিতে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখুন আমি বাজার থেকে চলে এসেছি, আর এখন দেখুন মাছটাকে আমি প্রথমে প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। দেখুন মাছটা কতটাই ফ্রেশ, পুরো লাল, একদম রক্ত লেগে আছে মাছটার মধ্যে। আর মাছের পিসগুলোও খুব একটা ছোট করিনি, বড় বড় করেই কেটে নিয়ে এসেছি। এখন মাছগুলোকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। মাছটা তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলুন আমি রান্না বসাই। প্রথমেই মাছগুলোতে আমি লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব যাতে মাছটার মধ্যে ভালোভাবে লবণ মিশে যায়। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের মশলা কারি। এই রেসিপিটি বানানোর জন্য আমার যেই উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি সামান্য পরিমাণ চিনি, সরষের তেল, নিয়েছি লবণ, পেঁয়াজ বাটা, আর নিয়েছি কুচনো ধনে পাতা, জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি টক দই, ফোড়নের জন্য নিয়েছি এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, নিয়েছি হলুদের গুঁড়ো। এখন আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দেব কড়াইয়ের ওপর সরষের তেল। সরষের তেলটাকে কড়াইয়ের চারধারে খুব ভালো করে ছড়িয়ে দেব। এরপর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এক পিঠ আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে আবারও আর এক পিঠ আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। এই রেসিপিটা করার জন্য মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে বন্ধুরা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর এক এক করে মাছগুলোকে আমি তুলে নেব। এরপর মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেব বন্ধুরা। চিনি দেওয়ার ফলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। চিনিটাকে আমি হালকা করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এরপর দিয়ে দেব গোটা এলাচ, তেজপাতা ও শুকনো লঙ্কা। এগুলোকে খুব ভালো করে ভেজে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি অল্প ভেজে নেব বন্ধুরা। এরপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম অনুযায়ী দিতে হবে। এরপর দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো। সব কিছু দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে আসছে। এরপর অল্প সামান্য জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এখানে আমি 3 চামচ, বড় চামচে 3 চামচ টক দই নিয়েছি। তাতে আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ। দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা। দইটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এখন এই টক দইয়ের মিশ্রণটা আমি এই মশলার ওপর দিয়ে দেব বন্ধুরা। দিয়ে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। প্রায় 5-7 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন আমার রান্নাটা খুব ভালোভাবে ফুটে এসছে বন্ধুরা। এরপর এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। মাছগুলোকে দিয়ে 10 মিনিটের মতন ফুটিয়ে নিলেই আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এরকমভাবে আপনারা চাইলেও আপনার বাড়িতে ট্রাই করতে পারেন। রান্নাটা খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। রুই মাছ ছাড়াও আপনারা কাতলা মাছ কিংবা বড় কোনো মাছ দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। বন্ধুরা আমার পরিবারের সবাই তো এই রান্নাটি খেতে খুবই পছন্দ করে। আপনারাও চাইলে আপনার বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনার পরিবারের সবাইও খুবই পছন্দ করবে এই রান্নাটিকে। বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আমার আজকের এই রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।